হ্যাঁ আতর দাও, সাবানটা আতর দিতে আছে, সাবানকে দিয়ে দাও, দাও সাবান, আতর দাও, আতর দাও। দেয় না। ভালো করে দিছ? হ্যাঁ গ্রান, হ্যাঁ 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 তোর দাও। এই যে এখন আমরা নামাজ পড়তে যাবো। হ্যাঁ জুতা পরছ? এই যে সাবান, আমাদের সময় আছে, তাড়াতাড়ি আসো। যাও। নাম নাম অন্ধকার এই জায়গায়, লাইট নাই, লাইট নিয়ে রাখছে সকালবেলা। আর এদিকে আমরা এখন নিচতলা নেমে গেছি, আস্তে আস্তে নামা। পরে আসো। আমি দেখছি আমি হয়ে যাবো জাতির জন্য এটা খুব হতাশার বিষয়। করবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত দিয়ে আলা তকর ঈমান নসিব করে তারপর জান্নাতি করে দুনিয়াতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুসা আলাইহিস সালাম কিয়ামতের দুনিয়াতে আসছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। এই সময় জাদুকরদের কত লোক বেশি, প্রভাব বেশি ছিল। আল্লাহ পাক এক এক মানুষকে এক এক ক্ষমতা এই জন্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ওই যখন যে জমানে আসছেন পরে দেই, সেই জমানায় জাদুকরের প্রভাব কি পরে দেব। মুসা আলাইহিস সালামের জমানায় এই মানুষকে জীবিত করার প্রভাব ছিল। উনি বললেই কিন্তু মানুষ পরে খাবে। আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন সাহিত্য কথার চর্চার বিশাল প্রভাব ছিল। আল্লাহ পাক সেজন্য আরবে পাঠাইয়া সাহিত্য কথার শীর্ষে কোরআন কারীম নাযিল করে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাসূল আসছেন এর নমুনা। মুসা আলাইহিস সালাম এমন সময় আল্লাহ পাঠাইছেন যে সময়ে দুনিয়া চলছে জাদুকরদের ডাকো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠির মাধ্যমে যে জাদু দিয়েছেন, এই জাদু দিয়ে সারা দুনিয়া জাদু কি করছেন আর মায়া তো ফেরাউনের একটি মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে। ওই যে যখন প্রতিষ্ঠিত হয়েছে
জাদু করার সামনে ছেড়ে দেওয়া সমস্ত জাদুঘরের সাপ ভূতানের দোষাচ্ছে লাঠি সাপ ধারণ করে সমস্ত সাপদেরকে মেরে ওইদিন ইমান গ্রহণ এই পরিমাণ ইমান ভগবানের রাজা রহমতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহ পাক সর্বোচ্চ ইমান তাদেরকে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন করছেন ওই মজলিসে ফেরাউন ছিল তাকে আল্লাহ ইমান ছিল এই পোশাকের সুরত ধরার কারণে এই পোশাকের পর্বতে আল্লাহ সমস্ত ফেরাউনের পোশাক করত মুফাসসিরে কেরাম লিখেন আল্লাহ ইমানের আলা তবকা জান্নাত পর্যন্ত পৌঁছেন। এজন্য নাম সন্তানের যখন রাখবো চিন্তা বিক্রি করে গৌর বিক্রি করে এই নামটা ও নাম কিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিনা আউলিয়া ইকরামের নাম কিনা এই নামের সাথে সামঞ্জস্য কিনা ভাই বাবা আল্লাহ পাক এই নামের বদৌলত কি করতে পারেন আমার এই সন্তান আমার এই নাতনি আমার এই ভাই আমার এই বোন নিকটতম ওলিয়া উলিয়া বন্ধুকে ডাক দিবেন অর্থাৎ বন্ধুদেরকে ডাক দিবেন তখন লাভবাহিক করে বলাইলে আল্লাহ পাক সেদিন হয়তো রহমতের দরিয়ার কারণে রহমতের মুসিব কখনো দৌড়ে হুজুরাত করে যাবেন হাদিসে যেগুলো আসছে রাসূল সেদিন ওই উম্মত গুলোকে জিনিসটা আমাদের নবীকে আল্লাহ গ্রহণ করেন উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাইবেন না একের পর উম্মতের জন্য আল্লাহ টাকা দিবেন সত্যি থাকবেন আল্লাহ রাসূল সমস্ত নবীরাই দুনিয়াতে প্রত্যেকের বিভিন্ন চাওয়া আল্লাহর কাছে বলছেন বিশেষ চাওয়া বিশেষ চাওয়া দিচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই তাদের বিশেষ ক্ষমতা বিশেষ চাওয়া দুনিয়ার জমিনে ব্যবহার করে চাওয়া করে শেষ করে গেছেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবহার করেন নাই উম্মতের জন্য জমা রাখছেন সেজদায় করে সেদিন মাকামে মাহমুদ পড়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে দুনিয়াতে একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যা চাই তাই আমি নিব আপনার কাছ থেকে যা চাই তাই আপনি আমাকে দিবেন আমি সেটা জমা রাখছি ফটোটা তুলে দাও বড় সাহেব ফটোটা তুলে দাও তিনটা লাও 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 ঠিক আছে না যাবি আরে যাবি রাত এই যে লঞ্চ ছিল এই যে রাত একটা দিতে আছে ফালাবে না
খাও খাইছস উঠেনি মাছ উঠে হ্যাঁ আসসালাম কি অবস্থা বলুন ভালোই আছো মাছ ধরে মাছ ধরতে খাইতেছ ভাল লাগে হ্যাঁ অনেক ঠান্ডা ভাল লাগতেছে না জুম্মার নামাজ পড়ে আমরা লেকের পারে বৈশা বৈশা সাফওয়ানরে নিয়ে এরা বাতাস খাইতেছি তারপরে আবার আইসক্রিম খাইতেছে এই জায়গায় সাফওয়ান আর সাফায়াত এই জায়গায় আছে আইসক্রিম খাওয়া শেষ আর সাফওয়ানের আইসক্রিম এখনো খাওয়া শেষ হয় নাই আইসক্রিমটা গরমের ভিতরে খুবই ঠান্ডা কাশফুল শেষ সাফওয়ানের আইসক্রিম খাওয়া শেষ আর সাফায়াতে কাশফুল সিরিত আছে লেকের পার এটা হলো আদমজি যেটার সামনে লেকের পার এই জায়গাটা অনেক বাতাস আর এই জায়গায় অনেক বাতাস কারণ বাতাসটা অনেক ঠান্ডা আসে কারণ হলো এই জায়গায় পানি অনেক পানি আর সাফওয়ানে আইসক্রিম খাওয়া শেষ এখন সাফওয়ান হয়ে গেছে ওই জায়গায় করার জন্য গাছের ফুল ছেড়ার জন্য গাছের ফুল আসলে সাফওয়ানে বোঝে না পাতা ছিঁড়তেছে আসো সাফওয়ান আসো এই বিল্ডিংটা অনেক সুন্দর এটা একটা মার্কেট হবে আদমজি পিজেডের জন্য মানে এই মার্কেটটা হবে মার্কেটটা মোটামুটি উদ্বোধন কবে হবে এটা বলতে পারি না এই সাফওয়ান আইসক্রিমটা খাইলে শোনো সাফওয়ান হ্যাঁ আইসক্রিম অনেক ঠান্ডা আইসক্রিমটা খাইছো ভাল লাগছে হ্যাঁ অনেক ভাল লাগছে জুম্মার নামাজ পড়তে আসবো প্রতিদিন এই সাফওয়ান দেখো এদিকে আসো এই যে দেখছো আর কাশফুল এইগুলো হইলো মূলা গাছ লাগাইছি বাড়ি